হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজকে দেখো সানডে, সকাল 8টা বাজে। এখন একটু লেট করেই ঘুম থেকে উঠেছি, শরীরটা খুব একটা ভালো নেই। আর সকালে দেখো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম খিচুড়ি। তুর্য তো খাচ্ছে, পুচকুকেও খিচুড়ি খাওয়াবো। বেশি দেরি না করে চলে এলাম রান্নাঘরে। তো রান্নায় আজকে হবে পাঁচমিশালি সবজি। দেখো প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে দিয়েছি। তো সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর অপর দিকে একটু ঢেকে দিলাম সবজিটা। তারপরে আর রান্না হবে ইলিশ মাছের পাতলা ঝোল করছি, শুধু রাঁধুনি মেথি ফোড়নে। তেলে তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, মেথি রাঁধুনি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু বেগুন। মাছটা ভাজলাম না, কাঁচা মাছেরই রান্না হবে আজকে। ইলিশ মাছ ভেজে করার থেকে কাঁচা রান্না করার মাছের টেস্ট অনেক বেশি হয়। এদিকে ঢাকনা তুলে দিলাম, দেখো জল বেরিয়েছে। আমি খুন্তি দিয়ে একটুখানি আধ ভাঙা করে নেব সবজিগুলোকে। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, একটুখানি চিনি আর গরম মশলা। এদিকে মাছের জন্য আলু বেগুনটাও ভাজা হয়ে গেছে। আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো ঝোলটা একটু ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম মাছগুলো। খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। ইলিশ মাছ বাড়িতে এলে কোনো রান্না হোক না হোক, এই রান্নাটা সবার খুব পছন্দ এবং খুব প্রিয়। আর এদিকে দেখো পাঁচমিশালি সবজিতে ঘি দিয়ে নামিয়ে নেব। তো সবজিটা কমপ্লিট। আর এদিকে মাছের ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা, রাঁধুনি বাটা আর চালের গুঁড়া দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রাখবো, সম্পূর্ণটা ভালো মতো আলু সেদ্ধ হওয়ার জন্য। মাছটাও হয়ে এসছে। তো দেখো ইলিশ মাছের পাতলা ঝোল রেডি। তোমাদের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। দেখো পাঁচমিশালি সবজি আর তুর্যর জন্য করে দেবো পনির। এদিকে ভাতও হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর দেখো আমার সোনা দুটো নৃত্য করছে কি সুন্দর করে। ভীষণ চঞ্চল। সন্ধ্যায় বাচ্চাদেরকে খাবারে বানিয়ে দিলাম ঝাল সুজি, মানে সুজির উপমা। তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম একটু মার কাছে। তো তোমাদের আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।